আর এই সামনে হচ্ছে স্বর্গদ্বার, এখান থেকে 1.5 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে স্বর্গদ্বার রয়েছে। আর আমরা কিন্তু ওখান থেকে কিছুটা পেছনের দিকে এসে চলে আসব এই যে সি ভিউ হোটেল রয়েছে এখানটাতে। এই যে যা যা দেখতে পাচ্ছেন এই রুমটার সঙ্গে কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, বিনে পয়সায় কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন। এই হোটেলের রেগুলার গেস্ট আর কি, যারা আগে পরে আসেন এবং খাওয়া দাওয়া করছেন, দিদিভাইরা রান্না করছেন এখানে। তো বাজার কোথা থেকে করছেন? সামনে বাজার আছে না? সামনাসামনি সব কিছু। এক কথায় আপনারা এখানে যখন আসবেন আপনারা রান্না করে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না যে বাসনটা কোথা থেকে ভাড়া করব এবং গ্যাস কোথায় পাবো, ওভেন কোথায় পাবো। এই যে সিলিন্ডার আছে এটা আপনাদের ওয়েট করে দিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু একই রকম স্পেসিয়াস রুম, দেখুন যথেষ্ট বড় রুম। এই হোটেলে যে কটা রুম আমি দেখছি স্পেসটা দেখুন কতটা, একদম খোলামেলা রুম, ওইদিকে উইন্ডো রয়েছে আর এই ধরনের কিন্তু বসার বন্দোবস্ত রয়েছে। জয় জগন্নাথ বন্ধুরা, পুরীর আরও একটা বাজেট হোটেলের সন্ধান নিয়ে আজকের আমার এই ভিডিও। যে হোটেলটা রয়েছে পুরী বিচ থেকে মাত্র 3 মিনিটের ডিস্টেন্সে, যেখানে রুম স্টার্ট হচ্ছে মাত্র 600 টাকা থেকে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় সাইজের রুম রয়েছে। ওই রুমে কিন্তু অ্যাটাচ কিচেনের সুবিধা পেয়ে যাবেন, আর তার সঙ্গে রান্নার যে বাসনপত্র A to Z বাসনপত্র কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো সেই হোটেলের লোকেশন আপনাদের জানাবো, হোটেলের নাম আপনাদের জানাবো, এই স্বর্গদ্বার সি বিচ থেকে সেই হোটেল পর্যন্ত আপনারা কী করে যাবেন এবং ওখানকার কন্ট্যাক্ট ডিটেলস কী রয়েছে সম্পূর্ণ তথ্য থাকবে আজকের আমার এই ভিডিওতে। তো চলুন আপাতত এই বিচ থেকে, এই স্বর্গদ্বার বিচ থেকে আমাদের সেই হোটেলের লোকেশনটাকে বুঝিয়ে দিই। তো আমরা উঠে চলে এলাম সি বিচ থেকে এই মেরিন ড্রাইভ রোডের একদম সামনে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড আর এই সামনে হচ্ছে স্বর্গদ্বার, এখান থেকে 1.5 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে স্বর্গদ্বার রয়েছে। আর আমরা কিন্তু ওখান থেকে কিছুটা পেছনের দিকে এসে চলে আসব এই যে সি ভিউ হোটেল রয়েছে এখানটাতে। আর এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু রয়েছে OTDCর টিকিট কাউন্টার। এই লোকেশনটা আসার পরে এখান দিয়ে একটা গলি ঢুকে গেল, দেখুন একেবারে সি ভিউ হোটেলের পাশ দিয়ে একটা গলি ঢুকে গেল, যেখান থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিটের হেঁটে ভেতরে ঢুকতে হবে। তারপরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের হোটেল খুশি নিবাস। আপনারা যদি স্টেশন থেকে আসেন আপনারা কিন্তু একদম এই গলি দিয়ে ঢুকিয়ে হোটেল পর্যন্ত টোটো কিংবা অটো যেটাতে আসবেন হোটেলের সামনে পর্যন্ত আপনাদের পৌঁছে দেবে। আর যদি আপনারা বাসে এখানে আসেন আপনারা কিন্তু নেমে যাবেন এই OTDC টিকিট কাউন্টার কিংবা এই সি ভিউ হোটেলের সামনে। তারপরে অপোজিটে যে রাস্তাটা চলে গেল, গলিটা চলে গেল, ওখান দিয়ে ঢুকে 1.5 থেকে 2 মিনিট পায়ে হেঁটে গেলে কিন্তু হোটেল পর্যন্ত পৌঁছানো যাবে। তো চলুন আমি এবার যাব, রাস্তাটা ক্রস করি। আচ্ছা, ওখান থেকে কিছুটা আসার পরে এই দেখুন এখানে পড়বে হোটেল প্রভোনেল। এই প্রভোনেলের এই সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে ডান দিকে গলিটা, এখান দিয়ে আমাদের যেতে হবে। আর একবারে সামনেই দেখা যাচ্ছে দেখুন হোটেল খুশি নিবাস। তো এটা হচ্ছে হোটেল খুশি নিবাস। এই দেখুন G+2 রয়েছে আর এটা হচ্ছে এটার এন্ট্রান্স। এই দেখুন এটা লম্বা প্রশস্ত করিডোর রয়েছে আর এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে এইদিকে আর এইদিকে হচ্ছে রিসেপশন কাউন্টারটা। এখানে কিন্তু ওনার নিজেই আছে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা তো তোমার নামটা প্রথমে বলো। সৌম্যদীপ নস্কর। আচ্ছা, হোটেলটার নাম তো হচ্ছে খুশি নিবাস। আমি সমুদ্র থেকে হেঁটে এলাম, মোটামুটি মিনিট 3 লাগলো। আচ্ছা, এখানে রুম কতগুলো কি রয়েছে? রুম 9টা রুম আছে। 9টা রুম, 4টে এসি রুম আছে, 5টা নন এসি রুম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি শুনেছিলাম যে এখানে মোটামুটি 600 টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 600 টাকা থাকার মতন রুম 600 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি কি পরিষেবা আছে এক্সট্রা পরিষেবা বলতে আমাদের এখানে কিচেন আছে, রান্না বান্না করার ইউটেন্সিলস আছে, একটা কমন ফ্রিজ আছে, আচ্ছা, অ্যাকোয়াগার্ড আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, প্রতিটা ঘরে LED টিভি আছে, বাংলা চ্যানেল আছে তাতে। বাহ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, আজকে কিছু রুম খালি আছে, দেখানো যাবে? হ্যাঁ খালি আছে কিছু। ঠিক আছে, আমাদের কয়টা রুম দেখাও, তারপর রুম রেট কেমন কি রয়েছে আর রুমের পরিষেবা আমি রুমে গিয়ে দেখে নেবো। হ্যাঁ চলো।
তো যেমনটা দেখলেন এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, আর এখানে কিন্তু দেখছেন ওয়াইফাই রয়েছে। এখানে একদম যখন আসবেন নেটওয়ার্ক নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি কিন্তু এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থা, অর্থাৎ নেটওয়ার্ক এবং সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর যেমনটা বলেছি পরপর কিন্তু এখানে রুম রয়েছে। আমি রয়েছি এই রুম নাম্বার 109 নম্বর রুমটাতে, এটা আপনাদের দেখাবো। তার আগে অন্যান্য কিছু রুম দেখাবো যেগুলো নন এসি রয়েছে, সে রুম কিছু দেখাবো। আর এখানে দেখুন রয়েছে একটা সোফা। আপনারা যখন এখানে আসবেন যদি চেক ইন পেতে লেট হয় কিছুটা কিন্তু রেস্ট নিয়ে তারপর রুমে যেতে পারবেন। আর আমরা প্রথম যে রুমটা দেখবো সেটা একটা নন এসি রুম, রুম নাম্বার 102। চলুন রুমটায় ঢোকা যাক। এই দেখুন এটা হচ্ছে এই হোটেলের একটা নন এসি রুম। আর রুমটা নন এসি হলেও শুধু স্পেসটা দেখুন, সাইজটা দেখুন, একেবারে বড় সড়ো রুম। তার সঙ্গে কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম। এখানে একটা ভালো সাইজের বেড রয়েছে যেখানে 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। 3টে করে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট এখানে দেওয়া আছে, এদিকে মিরর রয়েছে, একটা কাভারের সুবিধা রয়েছে যেখানে আপনারা লাগেজ ফাগেজ রাখতে পারবেন। টিভি রয়েছে এখানে। আর এদিকে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, জলের জগ আছে এখানে। এখানে একটা ওয়াল ক্লকের সুবিধা রয়েছে। আর এইদিকে রয়েছে দেখুন কিচেন এরিয়াটা। এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ কিচেন। এই যে যা যা দেখতে পাচ্ছেন এই রুমটার সঙ্গে কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, বিনে পয়সায় কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন। এখানে যখন আসবেন চাইলে রান্নাবান্না যদি করে খাওয়া দাওয়া করতে চান, একেবারে ওভেন সঙ্গে কিন্তু হাঁড়ি, কড়াই, ইভেন প্রেশার কুকার চাইলে প্রেশার কুকার, সঙ্গে চায়ের জন্য একটা কেটল রয়েছে, এখানে একটা বাটি রয়েছে, হাতা খুন্তি। এক কথায় রান্না করার জন্য আপনাদের যা যা জিনিস প্রয়োজন A to Z কিন্তু আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন। শুধুমাত্র ওই গ্যাসটা আনবেন, যতটুকু খরচ করবেন সেটার পয়সা দেবেন, বাকি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। জলের ব্যবস্থা রয়েছে এখানে। আর এইদিকে রয়েছে দেখুন ওয়াশরুমটা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড সঙ্গে রয়েছে। এদিকে কিন্তু বেসিন আছে, মিরর রয়েছে, টোটালি টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর তার সঙ্গে এই রুমটা, আপনাদের নন এসি রুমটা দেখালাম 102 নম্বর রুম, আর বাদ বাকি অন্যান্য রুমে কিন্তু গেস্ট রয়েছে। এখন একটা দেখাবো এসি রুম 104 নম্বর রুম। চলুন, এটা কিন্তু একটা সুপার ডিলাক্স রুম এই হোটেলে। দেখুন এটাও কিন্তু একই রকম স্পেসিয়াস রুম, দেখুন যথেষ্ট বড় রুম। এই হোটেলে যে কটা রুম আমি দেখছি স্পেসটা দেখুন কতটা, একদম খোলামেলা রুম। ওইদিকে উইন্ডো রয়েছে, আর এই ধরনের কিন্তু বসার বন্দোবস্ত রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করা যাবে। এখানে দেখুন জলের গ্লাস, বটল সব কিছুই আছে। আর এদিকে রয়েছে বেশ ভালো সাইজের বেড। আর এনাদের কিন্তু প্রতিটা বেড একবারে কিং সাইজ বেড, যেখানে 2 জন তো খুব ভালোভাবে থাকতে পারবেনই, 3 জন পর্যন্ত অনায়াসে থাকা যাবে। এসি রুম রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে নন এসি। আপনারা যদি শীতে আসেন এই রুমগুলোকে নন এসি করে নিতে চান সেটাও কিন্তু হয়ে যাবে। পাশাপাশি এখানে রয়েছে দেখুন মিরর। আর এদিকে রয়েছে দেখুন একটা ওয়াল কাভার্ড, যেখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, লাগেজ রাখতে পারবেন। আর এখানে রয়েছে দেখুন টিভি। এখানে কিন্তু প্রতিটা টিভিতে বাংলা চ্যানেল পেয়ে যাবেন আপনারা। যারা যারা আপনারা কমপ্লেন করেন যে বাইরে এসে কোনো টিভিতে বাংলা চ্যানেল পাই না, তাদের কিন্তু সেই কমপ্লেনটাকে এখানে শর্ট আউট করা হয়েছে। একেবারে বাংলা চ্যানেল দিয়ে টিভি, আর তার সঙ্গে এই রুমটা। চলুন এই দিকটা আপনারা দেখায়, যেখানে রয়েছে ওয়াশরুম, আর এদিকে একটা উইন্ডো রয়েছে, একদম খোলামেলা পরিবেশ রয়েছে। এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা, আর তার সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুমটা। এই দেখুন এ হচ্ছে ওয়াশরুম। এনাদের প্রতিটা ওয়াশরুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একবারে কিন্তু টাইলসে মোড়া। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন, মিরর, মগ বাকেট, আর একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তার সঙ্গে এই দেখুন এই হচ্ছে রুমটা। আপনাদের দেখালাম নন এসি যে রুম রয়েছে সেখানে কিন্তু কিচেনের ব্যবস্থা রয়েছে। এবার আপনারা যদি ভাবেন যে এসি রুমে থাকলে আমরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবো না, সেটা কিন্তু একেবারে ভুল। এখানে কিন্তু এসি রুমেও রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে, তবে রুমের ভেতরে নয়, আলাদা আমাদের কিচেনে টোটালি একটা ইউনিট রয়েছে। সেটা আপনাদের দেখাই, যেখানে কিন্তু আপনারা রান্না করতে পারবেন। সেম ওই রুমে যেমন আপনারা বাসন ফ্রি পেয়েছিলেন, ওখানেও বাসন ফ্রি পেয়ে যাবেন, ওভেন ফ্রি পেয়ে যাবেন। শুধু গ্যাসটা নেবেন, যতটুকু গ্যাস আপনাদের খরচা হবে সেই গ্যাসটুকু আপনারা দামটা দেবেন। বাদবাকি কিন্তু এখানে আরও কিছু পরিষেবা রয়েছে, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার সব কিছুই দেখাবো। চলুন কিচেনটা আপনাদের নিয়ে যাই। দেখুন এখানে যে কটা এসি রুম রয়েছে, আপনারা যদি এসি রুমে থাকেন, যেহেতু এসি রুমের ভেতরে রান্নার ব্যবস্থা নেই, এইটা হচ্ছে আমাদের কমন কিচেন এরিয়া। এই দেখুন এ হচ্ছে এখানকার ভেতরের পরিবেশ। এভাবে কিন্তু কিচেনে পুরোপুরি সেট আপ করা আছে। আপনারা যখন এখানে আসবেন, যদি এসি রুমে থাকেন, এখানে কিন্তু রান্না করতে পারবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন যত কিছু রয়েছে আপনাদের রান্নার জন্য যা যা প্রয়োজন, এই সব কিছু আপনারা কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে পেয়ে যাবেন। এখানে রুটি বানানোর জন্য ব্যবস্থা রয়েছে, দেখুন এখানে তাওয়া রয়েছে, এখানে বেলনা চাকি রয়েছে, এখানে রয়েছে হটপটের ব্যবস্থা। এইভাবে কিন্তু রুটি বানানোর
এই জালিটাও রয়েছে। এ টু জেড রুটি বানানোর সরঞ্জাম। এদিকে আপনারা যদি ভাত রান্না করেন, বেশ ভালো সাইজের কড়াই রয়েছে, হাঁড়ি রয়েছে, ছোটো হাঁড়ি বড় হাঁড়ি, যেমন ফ্যামিলি আসবেন তেমন কিন্তু প্রোভাইড করা হবে এবং ওভেনটা পর্যন্ত আপনাদের ফ্রিতে দেওয়া হবে। এদিকে দেখুন দুটো প্রেশার কুকার রয়েছে, যদি আপনারা মাটন ফাটন ওই জাতীয় কিছু আনেন, যদি প্রেশার কুকারের প্রয়োজন পড়ে সেটাও কিন্তু আপনারা পাবেন। চা বানানোর জন্য এভাবে একটা পাত্র রয়েছে। এর পাশাপাশি আপনারা দেখাই, যখন এখানে আসবেন আপনারা যদি মিক্সার গ্রাইন্ড তো অবশ্যই প্রয়োজন হবে মশলা করার জন্য, এই মিক্সার গ্রাইন্ডটা আপনারা ইউজ করতে পারবেন। ফ্রিজ রয়েছে এখানে, যদি ঠান্ডা পানীয় কিছু রাখতে হয় সেটা রাখতে পারবেন। আর এখানে দেখুন রয়েছে ওয়াটার পিউরিফায়ার। এখানে যখন আসবেন আপনারা কিন্তু জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকেই আপনারা সরাসরি বোতলে জল ভরে নিয়ে ইউজ করতে পারবেন। এদিকে বাসন ধোয়ার জন্য কিন্তু একটা এভাবে সিঙ্কের ব্যবস্থা করা আছে। আর এটা হচ্ছে এনাদের কমন কিচেন এরিয়া। তো এটা হচ্ছে খুশি নিবাসের রুম নাম্বার 109, যেটা কিন্তু একটা ডিলাক্স এসি রুম। আর এই দেখুন রুমটা বেশ স্পেসিয়াস রুম রয়েছে। আর দেখতে পাচ্ছেন জায়গা কতটা, অনেকটা বড় জায়গা কিন্তু রুমটার, আর একদমই খোলামেলা। এইদিকে উইন্ডো রয়েছে, আর যেমনটা বলেছি এটা এসি রুম, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান রয়েছে। আর তার ঠিক নিচে হচ্ছে এই বেডটা, বেশ ভালো সাইজের বেড। দেখুন 2 থেকে 3 তো খুব ভালোভাবে থাকা যাবে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানে 3টে পিলো রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর, এদিকে রয়েছে কাবার্ডের ব্যবস্থা। আপনারা কিন্তু এখানে লাগেজ ফাগেজ রাখতে পারবেন, একটা ভালো তাক রয়েছে এখানে। আর পাশাপাশি এখানে টিভি রয়েছে। আপনারা যারা পুরীতে এসে কিংবা যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে কমপ্লেন করেন যে টিভি চ্যানেলগুলো রিচার্জ করা থাকে না, দেখুন এখানে কিন্তু একেবারে বাংলা চ্যানেল চলছে, স্টার জলসা। তো এই ধরনের টিভি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রয়েছে একটা সেন্টার টেবিলের জায়গা, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, এইদিকে রয়েছে এনাদের ওয়াশরুমটা। এই দেখুন ওয়াশরুমটা এইদিকে, তার আগে বাইরে কিন্তু এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় সড়ো ওয়াশরুম রয়েছে। সঙ্গে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কমোডের সুবিধা, বেসিন রয়েছে, মিরর রয়েছে, মগ বাকেট রয়েছে। আর এই ধরনের একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, তার সঙ্গে এই রুমটা। বন্ধুরা, খুশি নিবাসে আসার পরে কিন্তু পেয়ে গেছি এখানকার রেগুলার গেস্টকে, যারা কিন্তু এই হোটেলে দীর্ঘ বহু বছর থেকে আসেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। আর ওনারা কিন্তু পুরো সদল বলে এসছেন এখানে, এবং নিজেরা কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করছেন। আসতে পারি ভেতরে একটু? আচ্ছা, এই দেখুন এনারা দাদা এসছেন। দাদা কোথা থেকে এসছেন? হাওড়া থেকে। হাওড়া কোথায়? রাজনগর। আচ্ছা, পুরো গ্রুপে এসছেন নাকি, ফ্যামিলি নিয়ে? আচ্ছা, এখানে কি তাহলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন দেখতে পাচ্ছি। তারপর এই হোটেলে প্রথমবার না আগে এসছেন? আগেও এসেছি আমরা। আগে এসছেন। এখানে আসি আমরা। কেমন লাগে এখানে? সমুদ্র কতক্ষণ? সামনেই একদম। সামনেই। আচ্ছা, তো এই হচ্ছে এনাদের রুম। এনারা একসঙ্গে আছেন, 2টো রুম নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, দুটো পাশে একসাথে। এটা পরেরটা রুম নিয়েছেন। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের মানে এই হোটেলের রেগুলার গেস্ট আর কি, যারা আগে পরে আসেন এবং খাওয়া দাওয়া করছেন। দিদিভাইরা রান্না করছেন এখানে। তো বাজার কোথা থেকে করছেন? বাজার থেকে করে আছি, সামনে থেকে করছি। সামনে বাজার আছে না? আচ্ছা, সবকিছু সামনাসামনি সব কিছু। আচ্ছা, ঠিক আছে, থাকুন তাহলে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই হোটেলে আজকের দিনে যে কটা এসি রুম ফাঁকা ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আমার রুমটা আপনাদের দেখিয়েছি, সঙ্গে একটা এসি রুম ফাঁকা ছিল সেটা আপনাদের দেখিয়েছি একটা নন এসি রুম, যেটাতে কিন্তু কিচেন রয়েছে। এবার এই হোটেলের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি যে রুমটা রয়েছে 600 টাকার রুম, সেটা আপনাদের দেখাবো। রুম নাম্বার হচ্ছে 105। চলুন রুমটা দেখিয়ে দিই। এই দেখুন একেবারে ঢুকেই রিসেপশনের পাশেই রয়েছে রুম নাম্বার 105, যেটা কিন্তু এই হোটেলের একদমই বাজেট ফ্রেন্ডলি একটা রুম। আর এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। দেখুন ওইদিকে রুম রয়েছে, ঢুকতেই প্রথমে এদিকে একটা ওয়াশরুম রয়েছে, এই ধরনের ওয়াশরুম, যেখানে কিন্তু আবার টাইলস রয়েছে, সঙ্গে ওয়েস্টার্ন কমোড, এদিকে বেসিন, মিরর রয়েছে, মগ বাকেট। আর এই ধরনের ছোট্টখাটো একটা ওয়াশরুম পাবেন। সঙ্গে কিন্তু এই রুমটা, এই দেখুন, এটা হচ্ছে একেবারে বাজেট কোয়ালিটির রুম। তবে রুমটা ছোট হলো একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন আলো বাতাস খেলার জন্য এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে মিরর রয়েছে, একটা বেড রয়েছে, যেখানে 2জন খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। তার পাশাপাশি এখানে একটা টেবিলের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া করা যাবে। আর এখানে ছোট্ট টুকটাক একটা তাকের মতো রয়েছে, সঙ্গে একেবারে সিলিং ফ্যান। আর এ হচ্ছে রুমটা, যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 600 টাকাতে। আচ্ছা, বলছি রুমগুলো তো দেখে এলাম, সত্যি খুব ভালো মেনটেন করে রেখেছো তোমরা। একবারে বড় সড়ো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। নন এসিতে কিচেন আছে দেখালাম, আর এসির জন্য কিচেন এটা দেখালাম, কমন কিচেন, খুব সুন্দর। বাসনপত্র সবই ফ্রি দেওয়া আছে? হ্যাঁ, সবই দেওয়া হয়। ওভেনটাও? ওভেন সব দেওয়া হয়, শুধু গ্যাসটা ওজন করে, যিনি আমার সহকর্মী আছেন উনি আপনাকে ওজন করে দেবেন। আচ্ছা, যতটা পূর্বে ততটা পয়সা। বাহ, দারুণ। এটা কিন্তু খুব ভালো জিনিস, কারণ বিশেষ করে ওভেনটা কেউই দেয় না, দিলেও হাঁড়ি কড়াই কিছু কিছু হোটেলে দেয়। আচ্ছা, বলছি প্রথমে রেট দিয়ে স্টার্ট করি। ছোট রুম যেটা দেখালাম, ছোট রুমটা পড়বে আপনার 600 টাকা। 600 টাকা। হ্যাঁ। আর নন এসি রুম পড়বে 800 টাকা, যেটা দেখালাম উইথ কিচেন, যেটা দেখিয়েছি। আচ্ছা। আর এসি রুম পড়বে 1300 টাকা। 1300 টাকা। এবার এসি রুম যদি কেউ নন এসি করে নিতে চায় তখন 1000 টাকা পড়বে। এসিটাকে নন এসি করলে 1000 টাকা। আচ্ছা, এই যে রেটগুলো আছে এটা কি ফিক্স থাকে নাকি? না, এগুলো সিজনে
বেড়ে যায়। হ্যাঁ, সিজনের কোনো ভাড়া আমি বলিনি, নর্মাল সাধারণ সময়ের ভাড়াই আমি বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি এখানে পার্কিং কোনো সুবিধা রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোটেলের সামনেই গাড়ি রাখা যায়, 4 পার্কিং চাকা এর 2 ব্যবস্থা। চাকা? হ্যাঁ 4 চাকা 2 চাকা দুটোরই সুবিধা আছে। দুটোই সুবিধা আছে, কেউ যদি ওগুলো নিয়ে আসতে চায় আসতে পারে। হ্যাঁ। আচ্ছা বলছি স্টেশন থেকে যারা আসবে আর কি সরাসরি কি অটো কি হ্যাঁ, অটো টোটো একদম আমাদের হোটেলের দরজার সামনেই এসে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যেদিন ধরুন আপনারা যখন বুক করলেন কলকাতা থেকে, যেদিন আপনাদের ট্রেন থাকে ওই দিন মানে বুকিংয়ের আগের দিনে আমরা একটা ওয়েলকাম মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে, সেখানে হোটেলের লোকেশন এবং কেয়ারটেকারের নম্বর উভয় দেওয়া থাকে, আচ্ছা যাতে কোনো অসুবিধা না হয়। টোটোওয়ালাকে হোটেলের লোকেশনটা দেখালে বা যদি সে বুঝতে না পারে কেয়ারটেকারকে ফোন করলে তিনি বলে দিতে পারেন। একদম হোটেল বন্ধ নিয়ে চলে আসবে, তাই তো? আচ্ছা কাপল অ্যালাউ হয় নাকি? হ্যাঁ, কিন্তু অ্যাডাল্ট হতে হবে, আইডি প্রুফ থাকতে হবে। আচ্ছা মানে ভ্যালিড আইডি প্রুফ থাকতে হবে, হ্যাঁ। ম্যাচিওর এজের হ্যাঁ, হতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দাও যেখানে মানুষ বুকিং করতে পারবে। 9007129194। এটা আমাদের নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কার্ড আছে। বাহ। আচ্ছা এখানে আমি একদম দুটো নাম্বারই মেনশন করে দিচ্ছি। এখানে দেখুন রয়েছে 9007129194 একটা নাম্বার, আর এটা হচ্ছে 9231869770। এটা কিন্তু একবারে সরাসরি খুশি নিবাসের নাম্বার, কোনো অন্য নাম্বারে বুকিং করে কোনো ফ্রডে করার আপনার দরকার নেই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।